তাই লোকে যেটা করছেন এখন ইসলামের নাম দিয়ে ওটাই ওটা করবে। কার কথা হইয়া তো বুঝলে না, আমি লড়াই হই না, এটা জমাতে ইসলামের কথা। আগেও গেলা খারাপ কামের প্রতিবাদ করছি, মূর্তির ব্যাপার খুব ব্যাপক আলোচিত হইল না। জি, আমি আমার ইমানি দায়িত্ব হিসাবে আমি তার প্রতিবাদ করছি। আমি সর্বপ্রথম মনে করি সিলেটু আমিও প্রতিবাদ করছি, এটা বিস্তারিত, এটা ইমানি দায়িত্ব। কারণ আল্লাহ রবিবে ফরমাইছেন মানলা আমিনকুম মুনকারা, একে তো দায়িত্ব হইল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কামের আদেশ, খারাপ কামের নির্দেশ উম্মতের দায়িত্ব। আর আল্লাহ রবিবে ফরমাইছেন ইযা রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরুহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আদআফুল ঈমান ওয়ালাইসা যালিকা মিন ওয়ালা শাইউন। যে কেউ যদি কোনো খারাপ কাম, গুনার কাম দেখে, তাহলে তার শক্তি সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত হতো, উড়াই দিত। আর যদি দুর্বল হয় হাত দ্বারা সব জায়গা সম্ভব নাই, কারণ তো সবই বুঝো না। জি, তাইলে জবান দ্বারা প্রতিবাদ করতাম। আর যদি এতই দুর্বল হয় যে হাত দ্বারাও পারতাম না, জবান দ্বারাও প্রতিবাদ করতে পারতাম না, তাইলে তৃতীয় অপশন, শেষ অপশন একজন ইমানদার লাগি, এরপরে আর কোনো ইমানের কোনো জায়গা নাই, কোনো স্তর নাই। এটা হইল অন্তর দ্বারা এই খারাপ কামে ঘৃণা করা। লাইসা যালিকা মিন ওয়ারা শাইউন, এরপরে আর কোনো কিছু রয়েছে না বাকি ইমানের। ইমানি দায়িত্ব এটা। তো পয়লা যে কথাটা এই প্রসঙ্গে আমি আপনাদের অনুরোধ করব মহান যে তাই জুলুম করেন, তা প্রায় তো জানাশোনা নেই, বোধ তো নিজের মাঝেও থাকতে পারে। এটারে পয়লা বুঝেও কা, যদি বুঝ মানে না তাইলে অশান্ত পাওয়া যায় বলে নি আসই না জানি বলে তাইলে যাইতে সময় খাওয়ানোর ভিতরে করি কিছু লইয়া যাইব। জি, আল্লাহ তো মাফ করতে না, তো পরিশোধ করতে হইব, কারণ দুনিয়ায় তো আপনি মাফ চাইছেন না, হ্যাঁ দেখি দিয়া চাইয়া লইছেন না, মরবার সময় ওসিয়ত করছেন না, কাল কেয়ামতের দিন দ্বিতীয় একবার কেয়ামতের দিন অন্য কোনো সামানা থাকতো না, একমাত্র আমল। আমল থাকলে আমল দিয়ে কুলাই লইবা, দিলাইবা। আমল যদি থাকে না বলে আমার কাছে নাই জুলাত বলে না হইতো নাই, তখন এই দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ গুনাহাতা নিয়ে এর গাল সবাই দেওয়া মানুষের হক লইয়া যাওয়া। এর লাগে এই প্রসঙ্গে লেখেন যে যদি আমল কম হয়, এটারে হেফাজত করিয়া লিয়া যাওয়া যায়, এটাই ফায়দা দিবে। আর বহুত বেশি আমল করিয়া লিয়া গেলা, আর অন্যের কাছে ঋণী বনি গেলা, ঋণগ্রস্ত হইয়া গেলা, খালি কিয়ামতের দিন অন্য ঋণ শোধ করতে করতে নিজের তবিল খালি হইত। নাউজুবিল্লাহ। এই সাথে কি বাঁচা দরকার না? জি, কানা চাওয়া দরকার। আমি আমার বাবার জবান থেকে শুনতে যখন কইলাম যে দোয়াত খুইতা এটা যে আল্লাহ অন্যের কাছে ঋণী বানাইয়া দুনিয়াটা কি উঠাইও